দেখো খনা, তুমি সবটা শুনতে প্রস্তুত তো? আমি প্রস্তুত আছি, বলো আমাকে। রাজকুমার রাজকুমার এক নগরনটি মন্দাকিনীকে ভালোবেসেছিল। ওদের প্রেমে কোনো খাত ছিল না, কোনো হিংসা, চাওয়া পাওয়ার বাহ্যিক টানও ছিল না। দুজনে দুজনকে খুব ভালোবাসতো, দুজনে দুজনের মধ্যে হারিয়ে গেছিল। তারপর? তার পরের ঘটনাটা মর্মান্তিক। ওই নগরনটিকে কেউ একজন হত্যা করে। ঐশিকা, আরে
কি ব্যাপার, এত ব্যস্ত হয়ে? খেলা বোধহয় আবার নতুন দিকে মোড় নিতে চলেছে। নতুন দিকে মোড় মানে? একটু আগে ঐশিকা আর খনার কথা হচ্ছিল, আর তখন অম্বলের মধ্যে মহানামা ঠিক কি ধরনের অম্বল খেতে পছন্দ করে? ভাইকা কম্বলে পছন্দ করে একটু মিষ্টি, লাল শুকনো লঙ্কা, কালো সর্ষে আর গোলমরিচ। আর হ্যাঁ, লেবুর রস যদি বেশি হয়ে যায় তাহলে গোলমরিচ একদম পছন্দ করে না। সে কি খনা, কুমার যখন এখানে ছিল তখন তো তুমি কত ছোট ছিলে, তোমার এখনো সবকিছু মনে আছে? কি তার মানে খনার এখনো সব কথা মনে আছে? হ্যাঁ মাসুমা, আর ও যেভাবে ভাই কাকা করছিল তাতে আমার... দাঁড়াও দাঁড়াও, তার মানে খনার মনে মহানামা সম্পর্কে একটা সুস্থ ধারণা এখনো রয়েই গেছে। সেটাই তো দেখছি মাসুমা, আর ভয় হচ্ছে যদি মহানামার মনেও... তার থেকেও বড় কথা হলো, খনার মনে মহানামা সম্পর্কে এখনো যদি ওই রকমই ধারণা থাকে, তাহলে এতদিন এ প্রাসাদে থেকে এত পরিকল্পনা করে আমাদের লাভ কি হলো? আমরা কি সাফল্য লাভ করলাম? আপনি কি কোনো বিপদের আশঙ্কা করছেন? হ্যাঁ ত্রিজটা, বিপদের আশঙ্কা তো একটা থেকেই যায়। এখন তাহলে কি হবে মাসুমা? খনার ওপর আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে মহানামার এই ফিরে আসা খনার কাছে যথেষ্ট বিরক্তির কারণ হয়। কিন্তু কিভাবে মাসুমা, ঠিক কিভাবে? আজ আমি অত্যন্ত আনন্দিত সভাপতি মশাই। আমি আমার মহানামাকে আবার ফিরে পাবো। সিংহল সিংহল নিজের রাজকুমারকে আবার ফিরে পাবে। ভাবুন তো, এ কি কম কথা? মহারাজ, আপনি অত্যন্ত সরল মনের মানুষ। কোনো প্রকার রাজনৈতিক জটিলতা আপনার মধ্যে নেই। তবু বলতে বাধ্য হচ্ছে, কিছু কিছু বিষয় আছে যা রাজনৈতিক দৃষ্টি দিয়ে দেখতে হয়। হঠাৎ এই কথা কেন বলছেন? বলতে বাধ্য হচ্ছে মহারাজ, তার কারণ রাজকুমার আপনার ভাই ঠিকই, কিন্তু সে আপনার প্রতিপক্ষও বটে। প্রতিপক্ষ? আমার ভাই আমার প্রতিপক্ষ কেন হতে যাবে? এ কি কথা বলছেন আপনি? মহারাজ, আপনি ভাবতে না চাইলেও রাজকুমার আপনার আপনার পর এই রাজ সিংহাসনের একমাত্র দাবিদার। তাই সেক্ষেত্রে ক্ষমতার লড়াইতে আপনি না চাইলেও রাজকুমার কিন্তু... সভাপতি মশাই, এভাবে ব্যাখ্যা করবেন না দয়া করে। এই জাতীয় কথা আমি শুনতে চাই না। আমাকে মার্জনা করবেন মহারাজ, আমি শুধু কঠিন সত্যটা আপনার চোখের সামনে তুলে ধরতে চাই। জানি সভাপতি মশাই, জানি। বাস্তব জগৎটা একেবারেই আমাদের কাল্পনিক জগতের থেকে আলাদা। তাই তাই প্রাসাদে এত হিংসা, এত ষড়যন্ত্র। কিন্তু কি করি বলুন তো সভাপতি মশাই? আমি যে মহানামাকে ভালোবাসি। এ কথা আমরা সবাই জানি মহারাজ, কিন্তু তবু বলবো, রাজকুমার ফিরে এলে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে কঠিন হাতে আপনাকে রাজ্য চালাতে হবে। তা না হলে কিন্তু আবার যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে। দুর্ঘটনা? হ্যাঁ মহারাজ, দুর্ঘটনা। তবে সেই সম্পর্কে এখনই আপনাকে বিশদ কিছু ভাবতে আমি বলছি না। শুধু এইটুকু বলতে চাই যে রাজকুমার ফিরে আসুক, এবং এখনো আপনি আপনার জনপ্রিয়তা, এই বিপুল জনপ্রিয়তা বজায় রাখুন। তা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেই চেষ্টা করুন। প্রণাম মহারাজ, আমি আসি। প্রণাম। আরে কি করছো? একটু ঘি দাও, না হলে বাঁধন থাকবে না। এই
বাদামের পাত্রটা দাও তো। ভালো করে। মা, তুমি এখানে? আর তোমার কতক্ষণ ধরে খুঁজছি বলো তো? খনা, আমি এখন খুব ব্যস্ত আছি। হোলির জন্য মিষ্টি বানাতে হবে, আর তাছাড়া তোমার ভাই কাকাও তো আসছে, তার জন্যই এত প্রস্তুতি। মা, হোলির জন্য নারকেলের লাড্ডু বানাচ্ছ না কেন? আমি জানি তুমি নারকেলের লাড্ডু খেতে খুব ভালোবাসো, কিন্তু সকলের জন্যই তো বানাচ্ছি, তাই একসাথেই বানালাম একেবারে বাদামের লাড্ডু। আমার জন্য নারকেলের লাড্ডু বানাতে পারতে। তোমার জন্য না হয় পরে বানাবো খনা। ওগুলো কার জন্য মা? এগুলো মহানামার জন্য। হয়ে গেছে ঐশিকা? প্রায় হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করো তোমরা। এটা নিয়ে আমার সাথে এসো। এ কি? এটা কি করছো তুমি খনা? হ্যাঁ, কি করছো কি তুমি? কেন? আমি এটা একটু ছড়িয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। তোমার ভালো লাগা মন্দ লাগায় কিচ্ছু যায় আসে না। এটা তৈরি হয়েছে আমার ভাইয়ের জন্য, আর তুমি? কি হয়েছে রাজৌদি? আসলে আমি এই চালের পিঠের উপর এটা একটু ছড়িয়ে দিচ্ছিলাম, ভালো লাগতো খেতে। কে বলেছে তোমাকে এটা করতে? হ্যাঁ, এভাবে খেতে আমার ভাই পছন্দ করে না খনা। পিসি, ভাই কাকা কি খেতে পছন্দ করে কি না করে সেটা আমি জানি, আর এটা এমন কিছু খেতে অখাদ্য লাগতো না। বাহ বাহ, মুখে মুখে কথা বলাটা বেশ ভালোই রপ্ত করেছো দেখছি। আহ খনা, চুপ করো, আর একটা কথাও তুমি বলবে না। কিন্তু মা, আমি তো... অত্যন্ত অন্যায় করেছো তুমি খনা। আর একজন মেয়ে হয়ে এতটুকু বোধ তোমার নেই যে কোন জিনিসে কি মেশাতে হয়? ঠিক আছে, আমি সব ঠিক করে দিচ্ছি। কি ঠিক করবে তুমি? কিচ্ছু ঠিক হবে না ঐশিকা, এই সমস্তটা ফেলে দিতে হবে, আবার নতুন করে তৈরি করতে হবে। ভুলে যেও না তোমরা যে আসছে সে আমার ভাই, সে একজন রাজকুমার, কোনো রাজকুমারী নয়। আর আমি চাই না কোনো রাজকুমারীর জন্য আমার ভাইয়ের আপ্যায়নে কোনো ত্রুটি হয়। এই কথাটা যেন প্রত্যেকের মনে থাকে। মা, আমি তোমাকে পিঠে বানাতে সাহায্য করি, আর পিঠের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। খনা, না রাজমা, জয়দ্রথ এখন প্রধানমন্ত্রী, আর এই কথাটা সকলকে মেনে নিতে হবে। হ্যাঁ, কিন্তু রাজকুমারের পক্ষে এটা মেনে নেওয়া বোধ করি সম্ভব নয় মহারাজ। সম্ভব নয়? কেন সম্ভব নয়? সম্ভব নয় তার কারণ মহানামা চিরকালই জয়দ্রথকে তার প্রতিদ্বন্দ্বী মনে করেছে, কোনোদিন আপন করে নিতে পারেনি। সুতরাং এই খবরটা যখন মহানামা শুনবে তখন ওর মনের অবস্থা কি হবে একবার ভাবতে পারছো? কিন্তু রাজিমা, সিংহলের স্বার্থে জয়দ্রথ মহানামা দুজনকেই তো আমার প্রয়োজন। কিন্তু মহারাজ, রাজকুমার মনে করেন যে সিংহলের পক্ষে তিনি একাই যথেষ্ট, আর সেখানে আমার কোনো প্রয়োজন তিনি অনুভব করেন না। একটা কথা বোঝার চেষ্টা করো উপদেশ্য, এই যে মহানামার ভেতরকার ঘৃণা, এটা কিন্তু ত্রিজটা রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে। হ্যাঁ মহারাজ, আসলে রাজৌদি রাজকুমারকে ভীষণ ভালোবাসেন, আর সেই জন্যই হয়তো তার সমস্ত পরিকল্পনা সেভাবেই আবর্তিত হয়। কিন্তু আমি কি তাকে ভালোবাসি না? আমি কি তাকে স্নেহ করি না? আমি কি মহানামার মঙ্গল চাই না? রাজিমা,
যে করেই হোক মহান আমাকে এই বিষয়টা বুঝিয়ে বলতেই হবে। ঠিক আছে উপতিষ্য, তুমি বুঝিয়ে বলো, কিন্তু বুঝিয়ে বলার ফলে আবার নতুন কোনো সমস্যার সৃষ্টি হবে না তো? অর্থাৎ মহানামা আর জয়দ্রথের ভেতরকার দ্বন্দ্ব তো আজকের নয়, সুতরাং এ বিষয়ে সত্যি কিছু করা যাবে কিনা সেটা তো। আপনি নিশ্চিন্ত থাকুন রাজু, আপনি নিশ্চিন্ত থাকুন। এইবারে আমি পরিকল্পনা করেই এগোবো, যে করেই হোক মহান আমাকে বোঝাতেই হবে সিংহলের স্বার্থে, এই রাজ পরিবারের স্বার্থে আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, হতেই হবে। মা, কনা, এসো। মা, পিসির আচরণ কিন্তু আমার একদম ভালো লাগছে না। উনি তোমাকে বারবার অসম্মান করে যাচ্ছেন। এসো আমার কাছে একটু বসো তো। এসো। আচ্ছা খনা, একটা কথা বলি তোমায়। রাজা দি তোমার গুরুজন হন না? তুমি কেন ওনার সাথে উস্মানিয়ে কথা বলো খনা? এটা কিন্তু ঠিক না। হতে পারে উনি গুরুজন, কিন্তু উনি কি সেভাবে ব্যবহার করছেন? আর পিসি আর মাসুমার এই ষড়যন্ত্র আমার একদম ভালো লাগছে না মা। খনা, তুমি তো সবই জানো, সবই বোঝো তুমি, তবু তোমাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাই না? আমার কেবলই মনে হচ্ছে তোমার উপর ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রাসাদে এত দাস দাসী থাকা সত্ত্বেও তোমাকে পরিশ্রম করতে হচ্ছে কেন মা? তুমি না রাজরানী? রাজরানী বলে কি আমি কোনো কাজই করবো না? আমি সেটা বলছি না মা, আমার বক্তব্য হচ্ছে তোমাকে কেন পরিশ্রম করতে হবে মা? খনা, কুমার কতদিন বাদে ফিরে আসছে বলো তো? ওর জন্য যদি কিছু করতে পারি তাতে তো আমার আনন্দই হবে। আর তাছাড়া তুমি হয়তো জানো না খনা, কুমার আমার ছোটবেলার সাথী। এই প্রাসাদে আসার পর ওর সাথেই আমি বড় হয়েছি। ওর জন্য যদি কিছু করতে পারি তাতে তো আমার আনন্দই হবে।